This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, যথাসময়ে হাজির ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আমার নাম রাজা চট্টোপাধ্যায়। দেখুন, প্রকৃতির সর্বনাশ করলে ভূমিকম্প কতটা ক্ষতি করতে পারে জানেন? আজ আমরা দেখলাম। বিদেশের ছবি তো অনেক দেখেছেন। আজ ঘরে ঢুকে আমাকে আপনাকে ট্রেলার দেখিয়ে গেল প্রকৃতি। ভূমিকম্প, এটা ওয়ার্নিং বেল বলতে পারেন। প্রকৃতির পরীক্ষায় ডাহা ফেল বাংলার উন্নয়ন। ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, আর ধস নামলো দক্ষিণ কলকাতার বেহালার পর্ণশ্রীর রাস্তায়। বড় ধস, একটু আধটু নয়, রাস্তা চৌচির হয়ে গেছে। সবেমাত্র বানানো হয়েছে এই রাস্তা, একেবারে হাঁ হয়ে গেছে। আমরা বলছি হতশ্রী পর্ণশ্রী। দক্ষিণ ছবিটা আগে। কলকাতায় ভূমিকম্পের পরেই পর্ণশ্রী সাগর মান্না রোডের এই রাস্তাটির মধ্যে ধস। ফাটলটা কখন হলো? ফাটল হয় আমরা এই ভূমিকম্পের সময়। আজকে যখন ভূমিকম্প হলো তারপরেই বেরিয়ে দেখলেন? হ্যাঁ, কি দেখলেন? যেরকম রাস্তাটা ফেটে গেছে। বাইরে বেরিয়ে কি দেখলেন? তখন এই ফেটে গেছে, আরো রাস্তাটা সরে যাচ্ছে ওদিকে। দেখা যাচ্ছে লম্বা ফাটল, প্রায় 40 ফুটের লম্বা একটি ফাটল। এই রাস্তাটি, যেমনটা জানা যাচ্ছে স্থানীয় মারফত, এই রাস্তাটি তৈরি হয়েছিল গত পরশু দিনকে, এবং আজকে যখন ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের পরেই কিন্তু রাস্তার এক পাশ পুরোপুরিভাবে বসে গেছে। কতটা আতঙ্কে? এই জায়গাটা তো পুকুর ছিল এই অবধি, সেটা পুকুর ভরাট করে কিছু হয়ে যায়, ভেতরে রাবিশ ফাবিশ সেরকম ফেলেনি। পুকুরের একটি সাইড, অর্থাৎ পুকুরের যে গার্ডওয়াল, সেই গার্ডওয়ালও কিন্তু হেলে গেছে। যদিও ইতিমধ্যেই কর্পোরেশনের লোকজন সেই রাস্তা সারাইয়ের কাজ কিন্তু করছে। এর পাশে কিন্তু একটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের পাশের রাস্তাটাই এরকমভাবে ভূমিকম্পে যেহেতু হেলে গেছে, তার জন্য এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্কে রয়েছে। এই পাশে তো বড় বড় বাড়ি রয়েছে। হ্যাঁ, বাড়ি বড় বড় রয়েছে, আশেপাশে রয়েছে, ওইদিকে পুকুর ছিল, এইদিকে পুকুরের জল। এই বাড়িগুলোকে নিয়ে কি চিন্তায় রয়েছেন আপনারা? হ্যাঁ, বাড়িগুলো নিয়েছিল তো থাকবেই। আজ দুপুর থেকেই এই ছবিটা না সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। দক্ষিণ কলকাতার বেহালার পর্ণশ্রীতে ঘুরে এই রাস্তাটা খুঁজে বের করেছেন আমাদের রিপোর্টার। অর্থাৎ ছবিটা আর যাই হোক, ফেক নয়, কারণ আমরা সেখানে রিপোর্টার পাঠিয়েছি এবং আমরা খুঁজে পেয়েছি এই রাস্তা। এবার আপনি বলুন কেন এমন হলো? কারণ এলাকাবাসী বলছেন এই যে রাস্তাটা তৈরি হয়েছে সবে পরশু, এবং সেটা পুকুর বুঝিয়ে, তাই মাটি কাঁপতেই রাস্তার নিচের মাটি একেবারে সরে গেছে, চৌচির হয়ে গেছে। পর্ণশ্রীর ওই রাস্তার সামনেই বড় একটা ফ্ল্যাট বাড়ি আছে। আপনি ভাবুন তো, ওই ফ্ল্যাটের বাসিন্দারা আজ রাত কিভাবে কাটাবেন? তাদের মনের ভেতর, বুকের ভেতর কি দুরু অবস্থা। ফ্ল্যাটের লোকেরা এখন মহা দুশ্চিন্তায়। আমার হলে আমারও হতো, আপনার হলে আপনারও তাই হতো। এবার বাড়িটা বসে যাবে না তো, কারণ রাস্তা আর ভিত কতটা ডিফারেন্স। এই উদ্বেগ কিন্তু সবার, এটা শুধু পর্ণশ্রীর উদ্বেগ নয়। যাদের যাদের ফ্ল্যাট বা বাড়ি কলকাতা শহর বা আশপাশের কোনো এলাকায়, আধা মফস্বল হোক, মফস্বল হোক, গঞ্জ হোক বা শহরতলি হোক, পুকুর বুঝিয়ে বা জলা ওয়েটল্যান্ড, এক কথা একটা ধরুন ডোবা ছিল, সেই ডোবারও কিন্তু অনেক মাহাত্ম্য হয়। অনেক ফুট তলা পর্যন্ত কাদামাটি থেকে যায়, সে আপনি ঘেঁস ফেলুন, বালি ফেলুন, যা ফেলুন। বাংলার কাছে আরেকটু জোরে কম্পন যদি হয় তাহলে কিন্তু মাটি সরে যাবেই। মানে আমাদের রাজ্যে গা ঘেঁষে বা কুল ঘেঁষে যদি হয়, শুধু কলকাতা নয়, শহরতলি, জেলা, শহর, ওই যে বলছিলাম, ভয় কিন্তু সব জায়গায়। ছোট্ট একটা নজির আপনাদের দেখালাম। দেখুন, ভূমিকম্প আমরা ঠেকাতে পারবো না, আমরা কেউ ভূমিকম্প ঠেকাতে পারবো না, এই টেকনোলজি নেই। ক্ষয়ক্ষতি আমরা কিন্তু কমাতে পারি, কিন্তু আমরা সেই পথ অবলম্বন করছি কি? আমরা তো নিজেরাই আমাদের বিপদ ডেকে আনছি। এবং সব থেকে দুর্ভাগ্য কি জানেন? এসব নিয়ে খবর দেখালে খুব কম মানুষ দেখতে আগ্রহী হন। আমি দেখেছি রাজনীতি ওকে গাল দিচ্ছে, প্রচুর লোক দেখে, নানা রকম মত প্রকাশ করে, কিন্তু যখন আপনার বিপদের খবর আমরা দেখাই,
দুর্ভাগ্যবশত আমি এটা বলতে বাধ্য হচ্ছি, তখন না সেই সাড়া পাই না। তাও আমরা দেখাই, তার কারণ আমরা এটা বুঝতে পারছি, হয়তো আপনিও বুঝতে পারছেন যে এটাই আধুনিকতার বিপদ, সভ্যতার বিপদ। আর এই যে এখন রাজনীতি, জলা বোঝানোর রাজনীতি, ছলাকলা দিয়ে সেই রাজনীতির বিপদ। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যে ধর্ম নিয়ে প্রচুর রাজনীতি হয়, প্রচুর চর্চা হয়, মেরুকরণের রাজনীতি নিয়ে চর্চা হয়, কিন্তু পরিবেশ এখনও সেভাবে রাজনীতির ইস্যু হয়ে উঠতে পারেনি। ঠিক যেমন করে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া, আমাদের বাড়ির লোকের স্বাস্থ্য, এসব নিয়ে আমরা অনেকেই উদাসীন। হ্যাঁ, আমরা পথে নামি না এসব নিয়ে। কখনো দেখেছেন যে জলাভূমি ভরাট করার বিরুদ্ধে কোনো একটা জনপদে একটা বিরাট আন্দোলন হচ্ছে এবং সাস্টেইনড আন্দোলন হচ্ছে? ওমা, আন্দোলন করতে গিয়ে খুন হয়ে গেছে হাওড়ার সেই বিখ্যাত ঘটনা, জানেন তো? যেমন শাসক তেমন বিরোধী, সবাই এই ক্ষেত্রে সমান। বড্ড পিছিয়ে আমাদের এখানকার রাজনীতি। পূর্ব কলকাতা জলাভূমি, কলকাতার যেটা কিডনি, সেই জলাভূমি বুঝিয়ে বহুতল তৈরি হচ্ছে র্যাম্প্যান্ট, একের পর এক বিরাট বিরাট জলাভূমি। তলায় হচ্ছে বিরাট এখন বাড়িতে পরিণত হয়েছে এবং তলায় শপিং মল। আমরা সেই আনন্দে নৃত্য করছি। এই যে বড় বড় হোটেল তৈরি হচ্ছে, কারখানা তৈরি হচ্ছে, গোডাউন তৈরি হচ্ছে। এই কিছুদিন আগে দেখলেন তো ওই যে মোমো তৈরির কারখানা বা গুদাম যাই বলুন। প্রশাসক যারা প্রশাসন, তারা একদম দর্শক, নির্বিকার, পুলিশ নিষ্ক্রিয়। ওখানে প্রায় 27-28 জন মারা গেল। রাজ্য জুড়ে আন্দোলন হলো না। এইটা নিয়ে আন্দোলন করা উচিত ছিল। আমি জোর গলায় বলতে পারি এইটা আন্দোলনের সব থেকে বড় ইস্যু হওয়ার উচিত ছিল, কারণ সেখানে 27-28টা শ্রমিক এইভাবে মারা গেল। ওই ডিএনএ পরীক্ষা ইত্যাদি ওইসব প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত। পূর্ব কলকাতা জলাভূমির বেআইনি বহুতল ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছেন প্রয়োজনে আমি কেন্দ্রীয় বাহিনী ডাকবো একটা বড় বহুতল ভাঙা নিয়ে। এত বড় পর্যবেক্ষণ বিচারপতি, তা নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো হেলদোল আছে? কেউ হত্যে দিয়ে পড়ে আছে সেই জায়গায়? যে বিচারপতি তো ঠিকই বলছেন, কেন এটা নিয়ে রাজনীতির ইস্যু হবে না? পর্ণশ্রীর রাস্তার মতো বহুতল যদি কোনো ধসে যায়, একটা বিরাট বহুতল, আমরা চাই ঈশ্বর করুন ওই বহুতলের যাতে কোনো ক্ষতি না হয়, আমরা এমন প্রার্থনা করছি না। কিন্তু হলে তখন কি করবেন? তখন তো হাহুতাশ করা ছাড়া কোনো গতি থাকবে না। দেখুন আমাদের নেতারা কতটা সিরিয়াস, একবার দেখুন তারা এইসব নিয়ে মশকরা করছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে আমি একাধিকবার অভিযোগ করেছি ক্যালকাটা পুলিশকে কাছে, মিনিস্ট্রিতে, যে আমাদের ভাঙড় বিধানসভার একটা এলাকা, বেওতা 1 অঞ্চল, বেওতা 2 এবং বামনঘাটা, এই 3টে অঞ্চলে প্রচুর ওয়েটল্যান্ড আছে। আপনি শুনলে অবাক হবেন, একটা টয়লেট করবে সেখানে আটকাচ্ছে ওয়েটল্যান্ড অথরিটি, পুলিশ গিয়ে আটকাচ্ছে, এটা করতে দেবো না। আর ওই জায়গা ওই ওয়েটল্যান্ডই প্রাসাদ সময় বাড়ি বানিয়ে দিচ্ছে তৃণমূলের ছত্রছায়া থেকে। বারবার এটা পালন করছে, আটকানোর জন্য বলছি। ববি হাকিমরা যখন শুরু করেছিল ওই মেয়রের কাছে কর্পোরেশনে অভিযোগ এরকম ঘটেছে, কসবাতে ওই ববি হাকিমের কাছে অভিযোগ করা হয়েছে কসবায় কোথায় পুকুর ভরাট হচ্ছে। যেদিন দুপুরবেলা অভিযোগ করা হয়েছে, সন্ধ্যেবেলা আমাদের পার্টি অফিসে তৃণমূলের ওই আশ্রিত এই সমস্ত যারা বিল্ডিং মাফিয়া হামলা করেছে এবং নাম করে করে বলছে যে এ ফোন করে কর্পোরেশনে অভিযোগ করেছিল। এইটা হচ্ছে মানে বেসিক্যালি এখানে তৃণমূলের সঙ্গে বিল্ডিং মাফিয়াদের যোগাযোগ আছে তা নয়, বিল্ডিং মাফিয়ারাই কর্পোরেশন চালায়। দেখুন, পার্টি ইন পাওয়ার, যারা ক্ষমতায় থাকে তাদের সক্রিয়তাটা এক্ষেত্রে বেশি জরুরি। আমি কথাটা বারবার করে বলি যে তৃণমূল আর বেচবার মতন কিছু পায়নি, ফলে প্রকৃতিকেই বেচে দিচ্ছে। সে জলাভূমি থেকে শুরু করে গাছ, নদী, বালি, পাথর সর্বত্র তার একটা বিরূপ প্রভাব প্রকৃতির উপরে পড়বে। এই জিনিস আগে কখনো দেখিনি যে এইরকম রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে হচ্ছে। ভূমিকম্পটা কি শুধু বেছে বেছে পশ্চিমবঙ্গে হচ্ছে নাকি? এই খারাপ দিনগুলো ভেবে নিশ্চিতভাবে সারা বিশ্ব জুড়েই একটা সচেতনতা তৈরি রাখা উচিত, কিন্তু তার সঙ্গে নির্দিষ্টভাবে বাংলা তার কোনো সম্পর্ক নেই। ভূমিকম্প বিশ্বজুড়েই হয়, কেউ ঠেকাতে পারে না, কিন্তু শিক্ষিত দেশ, যারা সভ্য দেশ, সিভিলাইজ নেশন, তারা মোকাবিলা করতে শেখে। যেমন জাপান শিখেছে, কলকাতারও শেখা দরকার, আমাদের দেশ ভারতেরও শেখা দরকার। কারণ আজকের ভূমিকম্প খুব তাৎপর্যপূর্ণ একটা জায়গায় হয়েছে। এটা কিন্তু এমন একটা জায়গা যে জায়গায় ভূমিকম্প বারবার হলে বড় বিপদ আসবে। বিশেষজ্ঞরা বলছেন লক্ষণ মোটেই ভালো নয়। কলকাতার নিচে রয়েছে ইয়োসিন হিঞ্জ। এই ইয়োসিন হিঞ্জ বঙ্গোপসাগর থেকে কলকাতার ঠিক নিচ দিয়ে
উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত। এটা একটা চ্যুতিরেখা বা ফল্ট লাইন, এটা কলকাতার ঠিক নিচ দিয়ে গেছে। এটা হচ্ছে কলকাতার ম্যাপ। আজকে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পটা এই ইয়োসিন হিঞ্জের খুব কাছেই, বাংলাদেশের সাতক্ষীরায়। এই ইয়োসিন হিঞ্জ, যেটা খড়গপুরের বিজ্ঞানীরা দেখিয়েছিলেন যে এতে সর্বোচ্চ 6.8 মাত্রার ভূমিকম্প হতে পারে, মানে বেশ বড় মাপের ভূমিকম্প। বেঙ্গল বেসিনে হয়েছে এবং এটা ইয়োসিন হিঞ্জ জোনের খুব কাছেই হয়েছে, এবং এই ধরনের ভূমিকম্প আমরা সবসময় আশা করতে পারি, কারণ ইয়োসিন হিঞ্জ জোন 6.8 ম্যাগনিটিউড পর্যন্ত ভূমিকম্প মানে ট্রিগার করতে পারে। আজ পর্যন্ত হয়নি, কলকাতা শহরতলির গায়ে বড় ধাক্কা লাগেনি, কিন্তু কখনো না কখনো হতে পারে। আজকের এই ভূমিকম্প কি ইয়োসিন হিঞ্জকে তাতিয়ে দিয়ে যাবে? যদি সেটা হয় তাহলে সেটা কলকাতার জন্য দুশ্চিন্তার কারণ। তার বড় কারণ হচ্ছে কলকাতা এবং লাগোয়া এই যে অঞ্চলটা, বেঙ্গল বেসিন যেটাকে বলা হয়, এটা এর নিচে পলিমাটির স্তর রয়েছে। যখনই কোনো ভূমিকম্প হয়, যেমন আজকে হয়েছে, এই ভূমিকম্পের ঢেউ যখন কলকাতার মাটির তলায় ঢোকে, এই পলিমাটির জন্য সেই যে শক্তিটা সেটা সহসা বেরোতে পারে না, ফলে পলিমাটির ভেতরে একটা লিকুইফ্যাকশন হয়, যার জন্য পলিমাটি বসে যায়। আগামী দিনেও এখানে প্রচুর ভূমিকম্প হবে, ছোট ছোট, এবং কখন যে বড় মাত্রার ভূমিকম্প হবে সেটা বলা মুশকিল। এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে এই মাটির ওপরে যে অঞ্চলগুলো, যে বাড়ি, যে নির্মাণগুলো রয়েছে, বড় বড় বহুতল, হোটেল, এমনি বাড়ি, সেগুলো কিন্তু বসে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এই আশঙ্কাটা অনেকটাই বেশি যেখানে জলাভূমি বুঝিয়ে বাড়ি তৈরি করা হয়েছে। বিশেষ করে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, যে অঞ্চলে আগে জলাশয় ছিল, সেই জলাশয় কোনোভাবে বোঝানো হয়েছে এবং বুঝিয়ে দেওয়ার পরেই সেখানে বড় বড় বহুতল তুলে দেওয়া হয়েছে। যদি কখনো ভূমিকম্প হয়, এই লিকুইফ্যাকশন হয়, তাহলে মাটি যদি বসে যায় বড় সড়ো ধাক্কা লাগবে, যেটা খড়গপুরের বিজ্ঞানীরা বলেছেন, কেন্দ্রীয় রিপোর্টে বলেছেন। এই রাজারহাট, সল্টলেক, এই নিউ টাউন, এই চত্বরের বড় বড় বাড়িগুলো। কলকাতায় ভূমিকম্প নিয়ে ভূপদার্থবিদ শঙ্কর কুমার নাথের বক্তব্য বিরতির আগে আপনাদের শোনালাম। ভূমিকম্পে কোথায় কেমন ক্ষতি হতে পারে কেন্দ্রীয় সরকারের হয়ে একটা রিপোর্ট তৈরি করেছিলেন অধ্যাপক নাথ। সেই রিপোর্টে আশঙ্কা করা হয়েছিল বড় মাত্রায় ভূমিকম্প হলে, মানে ওই 6 কাছাকাছি যদি হয় বা তার বেশি যদি হয়, তাহলে কিন্তু কলকাতায় 22,000 মানুষের মৃত্যু হতে পারে। সতর্ক করছেন পরিবেশ বিজ্ঞানী সোমেন্দ্র মোহন ঘোষ। মাটির নিচের থেকে জল তোলা বন্ধ করতে হবে, কারণ কলকাতার ভেতরটা ফাঁপা হয়ে যাচ্ছে, একই নরম মাটি। তো এই যদি ক্রমাগত ভূমিকম্প হতে থাকে, কলকাতা আস্তে আস্তে মাটির তলায় বসে যাবে, মাটির তলায় চলে যাবে। জলাজমি ভরাট হচ্ছে, তার উপর অবৈজ্ঞানিক পদ্ধতিতে যে সমস্ত বাড়িঘর নির্মাণ হচ্ছে, এই যদি ঘন ঘন ভূকম্পন হয় এবং সেটা যদি 5.5 ম্যাগনিটিউডে যদি বেশিক্ষণ থাকে, তাহলে কিন্তু এগুলো ভেঙে পড়বে বাড়িগুলো। হাওড়ার পিলখানায় প্রমোটার খুনের তদন্ত করতে সিআইডিকে দায়িত্বভার দিল রাজ্য সরকার। সিআইডি তদন্তের দাবি জানিয়েছিল নিহতের পরিবার। বুধবার পিলখানায় প্রমোটারকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। সেই ঘটনা গোটা রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি। ভোটের আগে এতটা খারাপ কেন, এই প্রশ্নে এখনো অবশ্য মূল যে অভিযুক্ত, যে নাটের গুরু হারুন খান, সে ধরা পড়েনি। হাওড়ার পিলখানার ঘটনার তদন্ত এবার সিআইডিকে দিল রাজ্য সরকার। যদিও এখনো জনমানসে যথেষ্ট ক্ষোভ আছে, হতাশা আছে এবং রাগ আছে। কেন এখনো পর্যন্ত মূল অভিযুক্ত নাটের গুরু হারুন খানকে ধরা গেল না? কোথায় গেল হারুন? কার আশ্রয়ে আছে হারুন?